শাহরুল শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। হ্যাঁ, শাহাবুদ্দিন গাজী। বয়স কত? 59। অসুবিধা কি হচ্ছে? অসুবিধাটা কি হচ্ছে বলুন? অসুবিধা এই পায়ের এই ডান সাইডের পায়ের এই গেরো হ্যাঁ। গেরোয় মানে নামাজ পড়তে গেলে এমনি হাতের হাত দিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, নিজের হাত আগে বাড়াতে হচ্ছে। আগে যেমন সহজে হাঁটুর হাত দিয়ে মাটিতে ঠেকতো, কিন্তু এখন না থেকে ঠেকতে তো খুব কষ্ট করে। আর এই টান ধরতেছে এই হেঁটের এই এটার ব্যথা এই গেরোয় এখন জোরে। একটা হাঁটুতে না দুটো হাঁটুতে? একটা। আর আবার এই মাসকানির মতো এটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে। হ্যাঁ। আর এই মাসকানির মধ্যে একটা এই জায়গাটা ব্যথা উঠেছে, সেই ব্যথাটা এই হাত তুলতেছে লাগতেছে, একটু ঘুরোতে গেলে লাগতেছে, পকেট থেকে পকেটে আনাতে গেলে লাগতেছে, এই মাসকানির কারণে এই ব্যথা এত বইটারি খাচ্ছে। রাত্রে ঘুম ঠিক হচ্ছে? 7-8 ঘন্টা ঘুম হচ্ছে রাত্রে? হ্যাঁ হ্যাঁ, ঘুমের সমস্যা নেই কিছু? না ঘুমের সমস্যা নেই। আচ্ছা, বাড়িতে কোনো ওষুধ খান? থাইরয়েড, সুগার, প্রেশার? না, কোনো আচ্ছা। অ্যালার্জি আছে আপনার? না, অ্যালার্জি নেই? অ্যালার্জি আছে। আছে? হ্যাঁ, হাত পা চুল করে। হ্যাঁ। আচ্ছা, সুগার টেস্ট করেছেন কখনো? না, সুগার টেস্ট করেছেন। আচ্ছা, পানি কি বারে বারে খেতে ইচ্ছা করে? হ্যাঁ পানির টেস্টটা পায় বেশি করে? হ্যাঁ। আর প্রচ্ছাপটাও কি বারে বারে পায়? না। শুধু পানিটা বারে বারে খেতে ইচ্ছা হয়? হ্যাঁ, আচ্ছা, খিদেটা কি বেশি হয় আপনার? এখন কখনো কখনো বেশি হয়, এখন খুব খাওয়া দাওয়া খুব ভালো। কন্ট্রোলে আছে? হ্যাঁ। বেশি হাঁটতে গেলে লাগে, বেশি হাঁটা যাবে না। হ্যাঁ। আর টান করে পাটা টান করে ফেলতে, জোরটা যেন এক জায়গায় থাকে, জোরটা যেন নোটটি চাচ্ছে শুনে যাচ্ছে। অ্যালার্জিটা কি খুব বেশি হয়? মাঝে মাঝে হয় না সব? মাঝে মাঝে চোখ চুলকায়? চোখ চুলকায় অল্প, কিন্তু এই পিঠে চুলকায়? পিঠে চুলকায় একটু বুকে, বুকে ইয়ে আছে এর দানা মতো। গ্যাসের সমস্যা আছে কিছু? বেশি গ্যাস ট্যাস হয়? না, বেশি গ্যাস টাস করতে হয়। কোথায় বাড়ি আপনার? দক্ষিণ ভাগিয়া। দক্ষিণ ভেবিয়া। একটা রুগী এসেছিল, একটা মেয়ে ছেলে, সে উপকার হয়েছে, সে আমাকে খবর দিয়েছে যে ওই জায়গাটা খুব। কি নাম পেশেন্টের? ওর নামটা বলতে পারবো না। মহিলা একজন। মহিলা। ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে লাস্ট টাইম একজন এলো, একটু বেটে ও করে। একবার এসেছিল, হ্যাঁ 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 একবার এসেছিল, আর যে এখন সুস্থ আছে। হ্যাঁ। একদম জোরে হাড়ে বলে একটু টিকটিতে বেটা হাড়ে একদম জোরে। ঠিক হয়ে যাবে, চিন্তা করুন। কতদিন ধরে হচ্ছে ব্যথাটা? এটা হচ্ছে গিয়ে মানে 30-35 বছর আগে এই মানে বল বল খেলতে গিয়ে মকসালি গেল, কিন্তু এখন তো গায়ে শক্তি ছিল ওইভাবে, মানে ওষুধ তো খাতাম না, হয়তো বইটা রেখে কিছুদিন ঠিক হয়ে গেছে। হ্যাঁ। 100/6। এবারে এখন সেইটা যেন আবার সেইটা জোরে মুখে এবারে হাঁটতে গেলে লাগতেছে। আচ্ছা, আপনার দুর্বল ভাব লাগে? না, দুর্বল হচ্ছে না। এনার্জি পান? ঠিক, এনার্জি ঠিক আছে? হ্যাঁ। ক্লান্ত ভাবটা কিছু নেই? না। কিন্তু প্রেশারটা কিন্তু আপনার লো দেখাচ্ছে, 100/60 লো প্রেশার আছে। এটা দুর্বল সময় সময় মাঝে 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 হয়। তখন প্রেশারটা আরও বেশি নেমে যায়, ও। তাই দেখা যাচ্ছে বেশি ঘাম হলো। হ্যাঁ, ঘাম তো হয়। যদি ঘাম হয় তখন প্রেশার নেমে যাবে আর এবং দুর্বল লাগবে। হ্যাঁ, ঘাম হয় প্রচণ্ড। আচ্ছা, আপনাকে একটু আধা ঘন্টা টাইম নেবো। হ্যাঁ, আপনাকে একটা ওষুধ দিয়ে চেক করবো, বসবেন খেয়ে দিয়ে বাইরে। ঠিক আছে।
হাঁটু ব্যথাটা কত এতদিন ধরে বললেন না? হ্যাঁ এইবার এখন একটু বেশি হচ্ছে আর এতদিন আচ্ছা ছিল না। অনেকটা অনেক মানে ব্যথার জন্য অস্বস্তি বোধ করছেন এরকম না না কিছু? এসব অস্বস্তি কোনো বোধ হয় না, এমনি শুধু হাঁটতে গেলে মানে- লাগে, টান টান করে ফেলতে হয়, নামাজ পড়ার সময়টা কিন্তু লাগে, এমনি যন্ত্রণা, রাত্রে ঘুম হয় না, এই আচ্ছা কারণে গ্যাসের সমস্যা কেমন? গ্যাসের খুব একটা খুব একটা অসুবিধা নেই। একটা পানি নিয়ে এসো। আমি আপনাকে ফোন করছিলাম। দক্ষিণ ভেবিয়াটা কোথায় কোন দিকে? দক্ষিণ দিকে ভেবিয়া নাম শুনেননি? হ্যাঁ। চৌমাথা, তারপর হ্যাঁ, ভেবিয়া, হ্যাঁ। ভেবিয়ার থেকে দক্ষিণ দিকে আর 2 মাইল রাস্তা। মানে ভেবিয়ার থেকে সোজা চলে যাবো? হ্যাঁ সোজা চলে যাবে না, সোজা চলে এই হাটটা দক্ষিণ দিকে হাটকেলা বলবে, এখান থেকে মাইল 2 মতন হবে। আহ, মানে ভেবিয়া দক্ষিণ ভেবিয়া দুটো আলাদা গ্রাম? একদম হ্যাঁ, আলাদা। এরপরেই দক্ষিণ ভেবিয়া, আহ, আলাদা আলাদা গ্রাম। মানে ভেবিয়া গ্রামটা অনেক বড় গ্রাম? হ্যাঁ দক্ষিণ ভেবিয়া এরকম বড়, দক্ষিণ ওর ভেবিয়া? থেকে আরো বড়। ওই জন্যে ওই জায়গাটার নাম হচ্ছে ভেবিয়া চৌমাথা। হ্যাঁ এটা তো ওই ভেবিয়ার কারণে ভেবিয়া চৌমাথা দিয়েছে, কারণ এইটা চৌমাথা, হ্যাঁ। এই কারণে ওখানে ভেবিয়া চৌমাথা করেছে, তারপরে ওখান থেকে আবার ভেবিয়া আর পরে দক্ষিণ ভেবিয়া। আহ, তারপরে মালঞ্চ। হ্যাঁ এবার মালঞ্চ এই সাইডে চলে যাচ্ছে, মানে একই আমাদের সোজা চলে যাচ্ছে দক্ষিণ ভেবিয়া, মালঞ্চ একটু সাইড দিয়ে হয়ে মানে একটু পশ্চিম সাইডে চলে যাচ্ছে, আচ্ছা পশ্চিম কোনায়। আচ্ছা।